মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মাহাদিয়া গোপালপুর এলাকায় গত 10-12-2021 তারিখে নেপাল সাহা নামের এক রেশন ডিলারকে প্রথমে গুলি করে এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার 4 জন মূল অভিযুক্ত বরুণ ঘোষ, বিষ্ণু দলুই, তারকনাথ সাহা, সপ্তম সাহাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো কান্দি মহকুমা আদালতের বিচারক। এমনটাই জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী। তাকে মাহাদিয়া রাস্তার উপরে গুলি করে খুন করা হয়েছিল। সেই কেসে পুলিশ চার্জশিট দেয় তদন্ত করে 302, 120B, 25 আর্মস অ্যাক্টে। সেই কেসে আমরা 22 জন সাক্ষীকে আমরা করেছি। করার পর আমাদের সেকেন্ড ট্রায়াল করে মামলাটা চলছিল। ট্রায়াল দ্রুত নিষ্পত্তি হয়েছে। দ্রুত নিষ্পত্তিতে আমরা 22 জন সাক্ষী করেছি। 22 জন সাক্ষী করে এদেরকে আমরা আজকে যাবজ্জীবন কারাদণ্ড 302/120Bতে এবং 25 আর্মস অ্যাক্টে 7 বছর, 5,000 টাকা ফাইন আর 6 মাস অনাদায়। 27 3 বছর, 5,000 টাকা ফাইন আর 302তে 50,000 টাকা ফাইন, 2 বছর অনাদায় দিয়ে। আসামিদের কী নাম? আসামিদের নাম হচ্ছে বরুণ ঘোষ, বিষ্ণু দলুই, তারকনাথ সাহা, সপ্তম সাহা। 10-12-2021 তারিখ আমাদের এই মাহাদিয়া গ্রামের, সন্তোষপুর গ্রামের নেপাল সাহা বলে একজন খুন হয়। সেখানে রাত্রি 8টার সময় তিনি, তার রেশন দোকান ছিল মাহাদিয়াতে, সেখান থেকে বাড়ি ফিরছিল। ওর সঙ্গে চন্দন মণ্ডল বলে একজন ছিল এবং তারা যখন বরুণ ঘোষের বাড়ির কাছাকাছি যায় তাদেরকে ট্রেনে নামিয়ে বরুণ ঘোষ, বিষ্ণু দলুই, তারকনাথ সাহা, সপ্তম ঘোষ এই 4 জনের গলায় নৃশংসভাবে খুন করে। গলায় কোপ মারে, নাড়ি ভুড়ি বার করে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারে। তার পরিপ্রেক্ষিতে কান্দি থানায় একটি কেস হয়, যার নাম্বার হচ্ছে 661-21, ডেটেড 11-12-21, 302 ধারা এবং সঙ্গে আরও ধারা ছিল। পরবর্তীতে কান্দি থানার পুলিশ আইসি সাহেবের তৎপরতায়, আসামিরা এবং আয়ত তৎপরতায় এই তাড়াতাড়ি ধরা পড়ে এবং তারপরে চার্জশিট হয়, ট্রায়াল আরম্ভ হয় সেকেন্ড এফটিসিতে এবং সেই ট্রায়ালে 22 জন সাক্ষীদান করে। তারই পরিপ্রেক্ষিতে আজকে, গতকাল তাদেরকে দোষী সাব্যস্ত করেছিল। আজকে আমাদের সেকেন্ড এফটিসি অরিন্দম দত্ত মহাশয় উনি সাজা দিয়েছেন, তাদেরকে সাজা দিয়েছেন 302 এবং 120B এই ধারাতে দিয়েছেন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর এবং 25(1)A আর্মস অ্যাক্টে সঙ্গে রেড উইথ 120B তাতে দিয়েছে 7 বছর, 5,000 টাকা জরিমানা, ইন্ডিফল অনাদায়ে আরও 6 মাস এবং আর একটা আর্মস অ্যাক্টের ধারা যেটা 27 এবং 27-1 তাতে সর্বনিম্ন যে সাজাটা 3 ইয়ার্স সেটা দিয়েছে 3 বছর, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস। এইগুলো একসঙ্গে চলবে। আরেকটা যেটা ভালো করেছে সেটা হচ্ছে কম্পেনসেশন দিয়েছে ভিকটিমের, এই নেপাল সাহার যে বিধবা বউ, বিধবা বয়স্ক মা এবং একটা মাইনর ছেলে আছে, তাদের জন্য 6 লাখ টাকা ডিস্ট্রিক্ট লিগাল সেলকে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ভিকটিম কম্পেনসেশন স্কিমে। আর পিপি ইনচার্জ ছিলেন এই কেসে উনি সুনীল চক্রবর্তী মহাশয়, উনি এই কেসটা কন্ডাক্ট করেছেন অ্যাজ এ পিপি এবং এখানে কান্দি থানার আইসি সাহেব সুভাষ ঘোষ এবং যে আয়ও ছিল রঞ্জন বিশ্বাস, এনারা তাদের প্রচেষ্টায়, সমবেত প্রচেষ্টায় আজকে এই সাজাটা হয়েছে। এটা সমাজের প্রতি একটা বার্তা যে এই ধরনের কাজ করলে পরে, নৃশংস হত্যা করলে পরে এই ধরনের সাজা ভোগ করতে হবে এবং দ্রুত তৎপরতার সঙ্গে এই কাজটা করেছেন আমাদের সুনীল চক্রবর্তী মহাশয় এবং তার সঙ্গে সহযোগিতা করেছে আইসি কান্দি এবং উনি যে ছিলেন ভঞ্জন বিশ্বাস।